আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদেরকে অনেক বেশি প্রেম করেন, এই জন্য উনি প্রতিদিন উনার বাক্য দ্বারা আমাদের পথ দেখান ও আমাদেরকে নানাভাবে সাহায্য করেন। কিন্তু আপনি বলছেন, আমার জীবনের প্রত্যেকটা দিন এত সমস্যা বিপদ আসে, কি করব? আবার আপনার মনে প্রশ্ন উঠে, আমি তো ঈশ্বরের প্রতি মনে ভয় রাখি, উনাকে ভক্তি করি, তারপরেও আমার জীবনে এত সমস্যা কেন? এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিপদ, সমস্যা কেন আসছে? চলুন আমরা দেখি বাইবেল এই ব্যাপারে কি বলে। প্রথম পিতর 5 অধ্যায়ের 10 পদে লেখা, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সদৃঢ় ও অবিচল করবেন। এই যত কষ্ট ভোগ সেগুলো সাময়িকের জন্য। এই দুঃখ কষ্ট অল্প দিনের জন্য। আপনার জীবনে হয়তো দুঃখ বিপদ অনেক রয়েছে, কিন্তু সেগুলো অনেক বেশি সময়ের জন্য ঈশ্বর রাখেননি। তাই যখনই আপনার জীবনে দুঃখ কষ্ট আসে, তখনই মনে রাখবেন, এই পথটাকে মনে রেখে এটার উপর ধ্যান করবেন। আমরা বাক্যে দেখি এই দুঃখ কষ্ট কেন আসে, যাতে আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত, সদৃঢ়, শক্তিশালী এবং অবিচল করতে পারেন। আমাদেরকে সিদ্ধ করার জন্য অনেক সময় উপর নিচটা হওয়া দরকার। এগুলি আমরা কিন্তু বুঝতে পারি না। ঈশ্বর আপনাকে সদৃঢ়, শক্তিশালী ও অবিচল করতে চান, তাই দুঃখকে আসতে অনুমতি দিয়েছেন। পরীক্ষার দ্বারা উনি আমাদের শিক্ষা দেন, এইভাবে উনি আমাদের সিদ্ধ করেন। ঈশ্বরের দাস এইভাবে বলছে, আমার জীবনে দুঃখ কষ্ট সহ্য করাটা খুবই প্রয়োজনীয় ছিল। আমি আমার জীবনে পেছনে যখন ফিরে তাকাই, দুঃখ কষ্ট দ্বারাই আমি সিদ্ধ হয়েছি। এইভাবে শক্তিশালী হয়ে আমি আশীর্বাদ পেয়েছি। আমি নিজেকে কিভাবে শুধরে নেব, কোথায় কোথায় এগোতে হবে, এই দুঃখ থেকে কিভাবে বের হব, আর ঈশ্বর আমার দ্বারা কি কি কাজ করতে চান, কি কি বলতে চান, এটা আমার জীবনে শিখতে পেরেছি যখন আমার জীবনে দুঃখ এসছে। আমাদের যখন পরীক্ষা হয়, তখন দুঃখ, যন্ত্রণা, বিপদ, সমস্যা সবকিছুকে ঈশ্বর আসতে দেন। এইভাবে ঈশ্বর দেখেন আমার কোন স্বভাবের অভাব রয়েছে, আর আমার কোন কোন ক্ষেত্রে আত্মিক জীবনে এগিয়ে যেতে হবে। এই সব ঈশ্বর আমাদের জীবনে আসতে দেন, যাতে আমাদেরকে শক্তিশালী করতে পারেন। জীবনে বিপদ আপদ তো আসবেই। পিতা ঈশ্বর, আমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ এসছে, এগুলি আপনি অনুমতি দিয়েছেন, তাই আমি গ্রহণ করছি। আমি যাতে এগুলি সহ্য করতে পারি তাই অর্পণ করছি। এমন বললে দুঃখ চলে যাবে? যে উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আপনার পরীক্ষা করেছেন, সেই উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যাবে, তখন আপনার জীবন থেকে সেই সব দুঃখ চলে যাবে। এই জন্যই বাক্যে লেখা আছে, এই যে দুঃখ কষ্ট আছে সেইগুলো অল্প কয়েকদিনের জন্য আছে, যতদিন না আপনার চরিত্র স্থির হতে পারে। তাই ঈশ্বর অনুমতি দিয়েছেন। তাই বলুন, হে প্রভু, আমার জীবনে দুঃখ কষ্ট আসার অনুমতি দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এই জন্য যখনই আমার জীবনে দুঃখ বিপদ পরীক্ষা আসে, তখন সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরের কাছে যাই, উনার চরণে বসে আমি জিজ্ঞেস করি, হে প্রভু, এই দুঃখ কষ্ট দ্বারা আর এই সমস্যা আর বিপদ দ্বারা আপনি আমাকে কি শিখাতে চান? আমি সেটা আজকে শিখতে চাই। এভাবে নিজেকে নম্র করে আমি প্রার্থনা করি। পরীক্ষার দ্বারা ধৈর্য, চিরসহিষ্ণুতা এইসব চরিত্র আসে। ঈশ্বর আমাকে শেখান কিভাবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারি। যখন শিখে যাই, তখন দুঃখ চলে যায়। আপনার জীবনে আপনার সেবা কাজে কিভাবে আর কিরকম দুঃখ আসে সেটাকে অনুভব করতে হবে, আর তারপর নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করুন। এইভাবে সব বিপদ দূর হয়ে যাবে। হে প্রভু, আমার জীবনে যত দুঃখ কষ্ট এসছে, তার জন্য আপনার প্রশংসা করি আর ধন্যবাদ জানাই। এই সবের দ্বারা আপনি আমাকে পুনঃপ্রতিষ্ঠিত, সদৃঢ়, শক্তিশালী ও অবিচল করে তুলুন। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।